কিন্তু সেগুলো রোধ করার জন্য অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু যেটা আমরা দেখেছি যে সবসময় সেটা নিয়ে আসা হয় একটা এক্সকিউজ হিসেবে, কারণ জিনিসটা তাহলে আরেকটু ভালো দেখায় যে আমি এই অসহায় নারীদের জন্য আসছি, তাদের তো অবশ্যই সুরক্ষা পাওয়া উচিত। যে অ্যাকচুয়ালি আমি কেন আসছি একটা ভীতি তৈরি করতে। ওনারা সাহস করে কথা বলেছেন, ভালো কথা, কিন্তু সবাই শ্রীমনাসের মতো তো কথা বলতে পারছেন না। অনেকের ক্ষেত্রে আসলে সেরকম সম্ভব না। ওনার ইনাফ সাপোর্ট আছে, পলিটিক্যাল একটা অবস্থান আছে যে কারণে উনি এখন কথা বলতে পারছেন। অনেকের পক্ষে তো সেটা সম্ভব না, তারা তো সাথে সাথে চুপ হয়ে যাবে এরকম একটা হুমকি যদি তাদের বিরুদ্ধে করা হয়। আপনি দেখেন কি করা হচ্ছে, মামলা করে ভয় দেখানো হচ্ছে যে তোমাকে কোর্ট দেখানো হবে, তার আগে তোমাকে জেল দেখানো হবে। কোর্ট যদি দেখাতে যায়, আপনি দেখেন আমি কোর্ট সম্পর্কে কি বলবো। কদিন আগে আমরা একজন 17 বছর একটা ছেলের ব্যাপারে আমরা কোর্টে গেছি তার জামিন চাইতে। সে অলরেডি 3.5 মাস জেল খেটেছে। কোর্টের কথা কি, এটা তো বেশি দিন না, প্রথম কথা। দ্বিতীয় কথা, যে জেলে থাকলে সে আরও বেশি নিরাপদ থাকবে। এটা কি একটা কোর্ট বলতে পারে বলেন? দিল না বেল, বসে আছে ছেলেটা, এখন 4 মাস হতে যাচ্ছে। এই হলো কোর্টের অবস্থা, যেখানে আপনি বাইরে থেকে এমন ভয়ভীতি দেখান যে কোর্টও মনে করে সেখানে কিছু করতে পারবে না। যদি আপনার পিছনে সাফিসিয়েন্ট শক্তিশালী রাজনৈতিক শক্তিশালী ফোর্স থাকে এবং সেটার যদি ব্যাকআপ থাকে গভর্নমেন্টের থেকে, তাহলে আপনি খানিকটা আপনার সংশয় থাকতেই পারে যে কোর্ট আপনাকে আসলে সুরক্ষা দেবে কিনা। সো এই ধরনের মামলা করার কিন্তু উদ্দেশ্য হচ্ছে সেটা, সেই ব্যক্তিকে বা সেই সংগঠনকে ভয় দেখানো, পাশাপাশি কোর্টকেও, আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানকেও একটা বুঝ দেওয়া যে সীমারেখাগুলো কোথায়, কতদূর সহ্য করা যাবে, কতদূর সহ্য করা যাবে না, এবং সাথে সাথে নিজের রাজনৈতিক শক্তি কনসলিডেট করা। সেই জন্য আপনাদেরকে আমি বাবরি মসজিদের কথাটা স্মরণ করে দিতে চাচ্ছি এবং আপনাদেরকে একটু অনুরোধ করছি যে আপনারা সেই ইতিহাস একটু পড়েন, যে গত 30 বছরে আমাদের পার্শ্ববর্তী দেশে কিভাবে সেখানে শক্তি সঞ্চয় করে একটি দল কিভাবে ক্ষমতায় গেছে এবং সেটা কিভাবে তারা ক্ষমতা অপব্যবহার করেছে বা ব্যবহার করছে এখন পর্যন্ত। সো লাস্ট কথা, আই থিঙ্ক আমাদের শুধু কোর্টের উপর এখানে, যে কারণে আই থিঙ্ক সুমন ভাই বারবার বলছেন যে আমরা আইনের কথা শেষে বলবো, কারণ আইনের কথা শুরুতে বললে খুব মনে হয় যে আমাদের সাংঘাতিক সুরক্ষার ব্যবস্থা আছে, আমাদের আইনি কাঠামো খুবই শক্তিশালী, আমাদের সাংঘাতিক আইনের শাসন আছে, এটা বললেই সব কিছু ঠিক হয়ে যাবে, বাকিটাই অতটা রেলেভেন্ট না। কিন্তু আসলে মূল কথা অন্য সবাই বলে গেছেন যে মেইন কাজ হচ্ছে এখানে এখনই একটা রেজিস্ট্যান্সটা দেওয়া, একটা রেসপন্স দেওয়া, এই ধরনের প্রচেষ্টার বিরুদ্ধে, এই ধরনের লিটারালি হয়রানিমূলক প্রচেষ্টার বিরুদ্ধে একসাথে দাঁড়ানো। এবং অবশ্যই আমি একটু হাসিব ভাইয়ের সাথে একটু দ্বিমত পোষণ করবো এখানে। আই থিঙ্ক আমাদের ওই রেজিস্ট্যান্স কিন্তু চর মারার রেজিস্ট্যান্স হতে পারবে না, কারণ আমরা একই জিনিসে রূপান্তরিত হয়ে যাবো। আমি সব আপনি ইমোশনের কারণে বলছিলেন, কিন্তু আমার মনে হয় আমাদের পরিষ্কার করা উচিত সেটার সাথে আমরা নাই। আর একই সাথে এটাও পরিষ্কার করি যে এখানে আমরা সবার মত প্রকাশের জন্য বলছি। এখানে কে মাথায় কাপড় দেয় কে দেয় না সেটা বিষয় না, কার দাঁড়িয়ে আছে কার নাই সেটা বিষয় না। সেটা আমরা অনেক দেখেছি যে বলা হয়েছে কাউকে কাউকে আইডেন্টিফাই করা হয়েছে উগ্রবাদী হিসেবে, মৌলবাদী হিসেবে, তার কথা বলার ক্ষমতা থাকবে না। একই সাথে আমরা দেখতে চাই না যে যারা ভিন্ন মতের সংখ্যাগরিষ্ঠদের থেকে, তাদেরও মত প্রকাশের স্বাধীনতা থাকবে না। কিন্তু ওই পরিস্থিতির মধ্যে আমরা অবশ্যই বাংলাদেশে এই মুহূর্তে আছি, সেটা আমাদের স্বীকার করা উচিত। অনেকের এই মুহূর্তে মত প্রকাশের স্বাধীনতা নেই। আপনারা এখানে যারা আছেন আপনারা হয়তো পছন্দ করছেন ব্যাপারটা, আমি জানি না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা ঠিক হচ্ছে না। সবার মত প্রকাশের স্বাধীনতা থাকা উচিত, ইভেন আমাদের সংবিধানের যতটুকু লিমিটস আছে সেটার মধ্যে, এবং সেটা এই মুহূর্তে নেই। তার মধ্যেই বলি যে এখানে আমাদের যে টাইটেল রাখা হয়েছে মত প্রকাশ নাকি মর্যাদাহানি, মর্যাদাহানির বিষয়টা আমাদের আরেকটু আই থিঙ্ক সেন্সিবলি র্যাশনালি দেখা উচিত। যে আমার মর্যাদাহানি হলে সেটার আমি রেসপন্স দিব একটা র্যাশনাল ওয়েতে, সেটা আমি দিব না আমার যত সব অ্যালায়েন্সেস আছে সেগুলো সব ব্যবহার করে আমি আমার যারা আমার বিরোধিতা করছে তাদের পিছনে আমি লাগবো না। আর একদম লাস্ট কথা, বিরোধিতার বিষয়টা কেন ইম্পর্টেন্ট। আমরা গণতন্ত্রের চর্চা যখন করছি, তার মানে আমাদের রাজনৈতিক কাঠামো, আমাদের সামাজিক কাঠামো, আমাদের কথা বলার জায়গা, সভা সংগঠন করার জায়গা, সবই কিন্তু পরিবর্তনশীল একটা অবস্থার মধ্যে আছে। এই পরিবর্তন শুধু হবে যদি আমরা
যেগুলো আমরা পারতাম না কথা বলা, এরকম একটি আয়োজন করা, এরকম একটি সভা সমাবেশ করা, সেটা যদি আমরা টিকিয়ে রাখতে পারি। এবং সাথে সাথে আমাদের মনে রাখতে হবে যে এখন আমরা সভা সমাবেশ এখানে শুধু করি না, আমরা অনলাইনে সারাক্ষণ করছি। অনলাইন অফলাইন জগৎগুলো ওতপ্রোতভাবে এখন জড়িত। দুইটা স্পেসই থাকতে হবে এবং সব কথাগুলো এরকম বিশাল বিশাল আজকের মতো সব আমরা যে সেমিনার করব, সভা করব, ভাষণ দিয়ে যাব সেটার মতো না। যেভাবে আমরা আসলে ডাইজেস্ট করতে পারি, গ্রহণ করতে পারি, সেই সব বক্তব্যে সবচেয়ে বেশি সুযোগ দিতে হবে। একটা মিম আপনারা হয়তো সবাই দেখেছেন যারা এখানে এসেছেন, ইয়ার্কির করা। মামলার পরে আমরা দেখি আমরা ভয় পাই, লয়াররাও ভয় পাই যে কিভাবে ডিফেন্ড করবো এই ধরনের কেস। যারা কেসটা খেয়েছে তারা তো ভয় পায়। ইয়ার্কির একটা খুব চমৎকার মিম আমি দেখলাম, এটা ইনফ্যাক্ট আমি টানিয়ে দেব মনে হচ্ছে। সেটা হলো একটা কঙ্কাল দেখা যাচ্ছে এবং সেরকম একটু নাচানাচি করছে, আমি মামলা খাইছি, আমি মামলা খাইছি। সো এখানে আই থিঙ্ক এই অ্যাটিটিউড দিয়ে মেবি আমাদের রেসপন্ড করতে হবে যে যারা এরকম মামলা খাওয়ায় তারা বুঝুক যে আমরা আসলে হাসছি তাদের এইসব দেখে এবং অবশ্যই আমরা তাদেরকে প্রতিরোধ করব।